আপনজন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ উদ্যোগ আপনজন মেধা অন্বেষণ 2025, যার পরীক্ষার তারিখ আগামী 12ই অক্টোবর 2025। আমাদের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে যারা আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করেছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় পরীক্ষার্থীরা তথা যারা আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করছো বা যারা ভেবেছিলে পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু বিভিন্ন কারণবশত আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করছো না, বা যারা একেবারেই ভাবনি, সবাইকে তোমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমাদের এই পরীক্ষা ব্যবস্থায় কেবলমাত্র পরীক্ষা এবং রেজাল্টের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই ছাত্রছাত্রীদের সর্বতোভাবে সাহায্য করতে, যাতে তাদের সার্বিক উন্নতি লাভ হয়। এবং সেই উদ্দেশ্যে আমরা পৃথক গাইডবুকের ব্যবস্থা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই বছর থেকে অন্ততপক্ষে গাইডবুকের যে প্রবলেমগুলো আমাদের রয়েছে এবং ম্যাথামেটিক্স পোর্শনে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর বিশদ সমাধান ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা। কিন্তু বিভিন্ন কারণবশত সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে আমাদের অনেকটা সময় লেগে গেল, এবং সেটা খুব সম্ভবত পুরোপুরিভাবে বাস্তবায়িত করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওর শেষে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করব। যদি কোনো ছাত্রছাত্রীর কোনো প্রবলেম, অর্থাৎ সেটা পড়াশোনা সংক্রান্ত, অবশ্যই কোনো প্রশ্ন সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে তোমরা নির্দ্বিধায় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, যত নির্ভুলভাবে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। যাই হোক, আমরা আমাদের সেই কর্মকাণ্ড, যেটা আমাদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কিছুটা অন্তত বাস্তবায়িত করার চেষ্টা করি। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গাইডবুকের যে প্রবলেমগুলো অষ্টম শ্রেণীর জন্য। গণিত সমাধান পার্ট 1। এই পার্ট 1-এ আমরা খুব সম্ভবত 20টি বা তার সামান্য বেশি প্রশ্ন নিয়ে হয়তো আলোচনা করব, কারণ ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তো যাই হোক, প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে যে সমবেগে চলমান একটি গাড়ি 2.2/5 ঘন্টায় 120 কিমি পথ অতিক্রম করলো। তাহলে 300 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে? ত্রৈরাসিক পদ্ধতির অঙ্ক। আমরা সবাই জানি যে এক্ষেত্রে আমাদের কি করতে হয় না, বিষয়গুলোকে আলাদা করতে হয়। এখানে রয়েছে দুটো বিষয়, একটা রয়েছে গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ নয়, একটা রয়েছে সময়, আর একটা রয়েছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এবং সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বলা হয়েছে 120, এবং ওই সময় লাগে কত না 2.2/5 এত ঘন্টা। এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 10×2=12, অর্থাৎ 12/5 ঘন্টা। তাহলে 120 কিমি যেতে সময় লাগে 12/5 ঘন্টা। তাহলে প্রশ্ন হচ্ছে 300 কিমি যেতে কত সময় লাগবে? এবং আমরা জানি কি না, দূরত্ব এবং সময় বাড়লে, অর্থাৎ বেশি সময় ধরে যদি গাড়ি চলে তাহলে বেশি দূরত্ব যাবে, তাই সরল সম্পর্ক। তাই এক্ষেত্রে নির্ণেয় সময় সমান কি হবে না, সময় যেটা রয়েছে অর্থাৎ 12/5 ইন্টু, এবার যেহেতু সরল সম্পর্ক তাই 300-র জন্য আমরা সময়টার মান বার করতে চাইছি, তাই সরল সম্পর্ক বলে 300 থাকবে উপরে বাই 120। এবার এখানে ক্যান্সেলেশন করো, 0 কেটে দাও, এবং 12 কেটে গেল, 5 6, তার মানে কত হচ্ছে 6, এবং একক ছিল ঘন্টা, তাই এক্ষেত্রে নির্ণয় সময় হবে 6 ঘন্টা। পরের প্রবলেম, 9টি বই কিনতে 472.50 টাকা লাগলে 787.50 টাকায় কটি বই পাওয়া যাবে? এটাও সেই একই কথা, যে বইয়ের দাম এবং বইয়ের সংখ্যা। এখানে বলছে 9টি বই কিনতে তার দাম পড়ছে 472.50। তাহলে প্রশ্ন হচ্ছে কটি বই পাওয়া যাবে যখন আমাদের কাছে টাকা থাকবে কত না 787.50
50। এক্ষেত্রে বইয়ের দাম এবং বইয়ের সংখ্যা তারা পরস্পর সরল সম্পর্কে রয়েছে, তাই নির্ণেয় বইয়ের সংখ্যা কত হবে না 9 ইন্টু, যেহেতু সরল সম্পর্ক এটার জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, তাই এটা আমাদের উপরে হবে 87.50 বাই 472.50। এবার ক্যান্সেলেশন হবে, এরও দুটো ডিজিটের আগে দশমিক রয়েছে, এরও দুটো ডিজিটের আগে দশমিক রয়েছে, তারা টোটালি ক্যান্সেল হবে। অ্যাকচুয়ালি এর দশমিক তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করতে হয়, এর দশমিক তোলার জন্য উপরে 100 দিয়ে গুণ করতে হয়, তারা ক্যান্সেল হয়ে যায়। তাই আমরা সরাসরি দশমিকটাকেই ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এদিকে আমাদের উপরে রয়েছে 78750 এবং নিচে রয়েছে 47250, লাস্টে 0 ক্যান্সেল করে দাও। এবারে এটাকে যদি ক্যান্সেলেশন করো 5 দিয়ে কাটতে পারো, তাহলে সেক্ষেত্রে প্রথমে হবে তোমার এটা হচ্ছে 9, তারপরে 4 5, আর এক্ষেত্রে তোমার হবে 1575। তারপরে এখানে তুমি 9 দিয়ে কেটে দিতে পারো বা আবারও 5 দিয়ে কাটতে পারো এই দুটোকে, তাহলে আসছে আমাদের 315, আর এটাতে আসছে 189। 9 দিয়ে কেটে দাও তাহলে 2 1, এটা কেটে দাও 1 আর এটা 5, তাহলে 15 পেলাম আলটিমেট। অর্থাৎ আমাদের বইয়ের সংখ্যা কত হবে না 15টি। এখানে বলছে 2 জন পুরুষ এবং 5 জন বালক একটি কাজের হাফ অংশ 5 দিনে করতে পারে। তাহলে বলছে 3 জন পুরুষ এবং 4 জন বালক ওই কাজের 1/3 অংশ 3 দিনে করতে পারে, তবে 9 জন পুরুষ, কেবলমাত্র 9 জন পুরুষ ওই কাজটি করতে কত সময় নেবে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো যে একজন পুরুষ এবং একজন বালকের কাজের পরিমাণ অর্থাৎ দৈনিক কাজের পরিমাণ সেটা কিন্তু নির্দিষ্ট। একজন পুরুষের একদিনের যে পরিমাণ কাজ করবে সেটা নির্দিষ্ট, এবং একটি বালক একদিনে যে পরিমাণ কাজ করবে সেটাও নির্দিষ্ট। আমরা ওই দুটো পরিমাণকে ধরে নেব, একজন হচ্ছে এক্স আর একজনের ওয়াই। অর্থাৎ আমরা কি ধরছি অ্যাকচুয়ালি, যে একজন পুরুষ একদিনে কাজ করে এক্স অংশ, এবং একই রকমভাবে একজন বালক বা একটি বালক একদিনে কাজ করে সেটাকে আমরা ধরছি ওয়াই অংশ। এটাকে ধরবো এক্স অংশ আর এটাকে ধরবো ওয়াই অংশ। এবার আমাদের প্রশ্নতে কি রয়েছে দেখো, প্রশ্নে রয়েছে আমাদের 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ মিলে কাজ করবে কত না 2 × x অংশ। 5 জন বালক তারা কাজ করে 5 × y, কারণ একজন বালক একদিনে করে y অংশ। এরা বলছে 5 দিনে করতে পারবে কত 5 দিন, তার মানে এরা একদিনে 2 জন পুরুষ এবং 5 জন বালক মিলে এই কাজটা করছে। তাহলে 5 দিনে কত করবে না × 5, সেইটা সমান কি বলছে না মোট কাজের অর্ধেক অংশ। বা আমরা এখান থেকে লিখতে পারি 2x + 5y = 5 যদি ও পাশে যায়, বা আমরা যদি উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হবে 1/10। একই রকমভাবে পরের যে শর্ত বলেছে, এখানে বলেছে 3 জন পুরুষ এবং 4 জন বালক, তাহলে 3 জন পুরুষ একদিনে কত কাজ করে না 3 × x অংশ, আর 4 জন বালক তারা কাজ করে 4 × y অংশ, এবং তারা একসঙ্গে একদিনে তাহলে এই কাজটা করে। কিন্তু এখানে বলেছে কি না 3 দিনে কাজ করবে 1/3 অংশ, তাহলে × 3, এটাই হচ্ছে কি তাদের 3 দিনের মোট কাজ। সেটা বলছে কি না মোট কাজের 1/3 অংশ। বা এখান থেকে আমরা লিখতে পারি যে 3x + 4y = 1/9। এবারে আমাদের কি করতে হবে না, এখান থেকে একজন পুরুষ একদিনে কত কাজ করে সেটাই আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ x এর মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেই কারণে আমরা কি করব না, এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি এটাকে যদি আমরা 1 নম্বর দিই, যদিও এই সমাধান পদ্ধতি ক্লাস 9-এ রয়েছে, তবুও খুব একটা কঠিন নয়, সেটা তোমরাও পারবে। তো আমাদের কি করতে হবে না, এখান থেকে y কে ক্যান্সেল করতে হবে। y ক্যান্সেল করার জন্য y এর যে সহগ রয়েছে সেটাকে আমাদের সমান করতে হবে। এখানে রয়েছে 5, এখানে যে 4, 5 এবং 4 দুজনকে একই করতে গেলে তাদের এলসিএম অর্থাৎ লসাগু নির্ণয় করতে হবে।
5 এবং 4-এর লসাগু হচ্ছে 20, তাহলে আমাদের এটাকেও 20 করতে হবে এবং এটাকেও 20 করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের 20 করবো কী করে, না কিছু একটা গুণ করে। তো এর সঙ্গে প্রথম সমীকরণের সঙ্গে আমরা যদি 4 গুণ করে দিই তাহলে দেখো এখানে 20 হয়ে যাবে, এবং এটার সঙ্গে দ্বিতীয় সমীকরণের সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে এখানে 20 হয়ে যাবে। দিলে দুজনকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব x এর মান। তো সেটাই করা হচ্ছে, জাস্ট এ মিনিট, একটু পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, প্রথম সমীকরণের সঙ্গে আমরা যদি উভয় পক্ষে 4 গুণ করে দিই তাহলে প্রথমে আমাদের আসছে 8x প্লাস 20y ইকুয়াল টু, সেদিকে আসছে 4/10, বা এটাকে আমরা লিখতে পারি 2/5। এবং দ্বিতীয় সমীকরণে আমরা যদি উভয় পক্ষে 5 গুণ করি, কারণ এখানে আমাদের 20 করতে হবে, তাহলে 5 গুণ করলে প্রথমে আসছে 15x প্লাস 20y ইকুয়াল টু 5/9। আর আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, এবার আমরা কি করব, দুটো সমীকরণকে বিয়োগ করে দাও। জাস্ট এটা থেকে প্রথমটা থেকে তৃতীয়টাকে বিয়োগ করে দাও, তাহলে এখানে মাইনাস হবে, এখানে হবে মাইনাস, এবং এটাও হবে মাইনাস। এখানে 20y থেকে -20y বলে ক্যান্সেল হয়ে গেছে, এরা 8x মাইনাস 15y অর্থাৎ হবে মাইনাস 7x ইকুয়াল টু, এদিকে রয়েছে 2-এর 5, 2/5 মাইনাস 5/9। এখানে এটাকে যদি হিসেব করো তাহলে আসছে 45, আর এদিকে আসছে তোমার 18 মাইনাস 25, দ্যাট মিনস মাইনাস 7/45। অর্থাৎ আমরা পাচ্ছি -7x ইকুয়াল টু -7/45, বা x ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল হলো, এবং 7 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে পাবো কত, 1/45। এবার এক্সটাকে কি ধরেছিলাম অ্যাকচুয়ালি, না এক্স আমরা ধরেছিলাম একজন পুরুষ একদিনে কত কাজ করে। এখানে বলছে 9 জন পুরুষ, তাহলে 9 জন পুরুষ একদিনে কত কাজ করে, না 9x, 9x ইকুয়াল টু কত, না 9/45 অর্থাৎ 1/5। তার মানে দেখো 9 জন পুরুষ একদিনে কাজ করে 1/5 অংশ, তাহলে একদিনে কাজ করে 1/5 অংশ, বা 1/5 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ করবে কত দিন, না অবশ্যই 5 দিন, তাহলে উত্তর হবে 5 দিন। 700 পৃষ্ঠার একটি বইতে প্রতি পৃষ্ঠায় 50টি করে লাইন রয়েছে। বইটি পৃষ্ঠার সংখ্যা বাড়িয়ে যদি 1000 করা হয় তাহলে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কত হবে। লাইনের সংখ্যা আমাদের নির্দিষ্ট, মোট লাইনের সংখ্যা অর্থাৎ টোটাল বইতে যতগুলো লাইন থাকবে সেই লাইনের সংখ্যা আমাদের নির্দিষ্ট। তাহলে প্রতি পৃষ্ঠায় কটি করে লাইন থাকবে সেটা নির্ভর করছে আমাদের পৃষ্ঠার সংখ্যার উপর। যদি আমাদের পৃষ্ঠার সংখ্যা বেড়ে যায় তাহলে প্রত্যেকটি পৃষ্ঠায় আমরা কম করে লাইন যদি টাইপ করা হয় তাহলেই হবে, কিন্তু যদি পৃষ্ঠার সংখ্যা কমানো হয় তাহলে প্রতি পৃষ্ঠায় বেশি সংখ্যক লাইন টাইপ করতে হবে অবশ্যই। অর্থাৎ বইয়ের পৃষ্ঠার সঙ্গে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে, একটা যদি বাড়ে আর একটা অবশ্যই কমবে, আর একটা কমলে আর একটা অবশ্যই বাড়বে। তাই আমরা প্রথমেই এদের মধ্যে সম্পর্কটা খুঁজে পেয়ে গেলাম। তো এবার ত্রৈরাশিক পদ্ধতিতে দুটো জিনিসকে আলাদা করে লেখো, যে একটা রয়েছে 700 পৃষ্ঠা যদি বই হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পৃষ্ঠায় লাইন থাকবে কত, 50টি করে। এবার বলছে পৃষ্ঠার সংখ্যা যদি 700-র বদলে 1000 হয় তাহলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা কত হবে। এবং যেহেতু প্রথমে আমরা বললাম যে এটা ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্কে রয়েছে, তাই এখানে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কত হবে, না রয়েছে 50 ইন্টু, এটার জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি 1000-এর জন্য, কিন্তু ব্যস্ত সম্পর্ক তাই 1000 থাকবে নিচে। সরল সম্পর্ক হলে এই উপরে থাকতো, তাহলে উপরে থাকবে কি না 700। এবার ক্যান্সেলেশন করো, 0 0 0 সব কেটে গেল, তাহলে 7 পাশে 35টি। একটি পুকুর কাটতে 30 জন লোকের 18 দিন সময় লাগে, একই মাপের আরও একটি পুকুর 12 দিনে কাটতে কতজন লোক লাগবে। অর্থাৎ লোক সংখ্যা 30 হলে সময় লাগে কত, 18 দিন, তাহলে লোক সংখ্যা কত হলে সময় লাগবে 12 দিন। এবং এখানেও আমরা জানি যে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, কারণ লোক যদি আমরা বাড়াই তাহলে ওই পুকুরটা কাটতে আমাদের কম সময় লাগবে,
অর্থাৎ একটা বাড়লে আর একটা কমছে, তাই ব্যস্ত সম্পর্ক। তো এক্ষেত্রে নির্ণেয় লোক সংখ্যা কত হবে না, রয়েছে লোক সংখ্যার ঘরে রয়েছে 30 ইন্টু, যেহেতু ব্যস্ত সম্পর্ক আমরা 12-র জন্য মান নির্ণয় করতে চাইছি, সে থাকবে নিচে 12, তাহলে উপরে থাকবে 18 18। এবারে এদের মধ্যে ক্যান্সেলেশন করো। প্রথমে ধরো 6 দিয়ে কেটে 6 5 30, 6 দিয়ে 12, 2 9 অর্থাৎ 45। অর্থাৎ 12 দিনে ওই পুকুরটি কাটতে আমাদের লোক লাগবে কত, 45 জন। কিন্তু প্রশ্নে বলেছে আরও কতজন লোক লাগবে, আরও অর্থাৎ কি না, আমাদের 30 জন লোক কাজ করছিল, লাগবে 45, তাহলে আরও কতজন লাগবে না, 45 মাইনাস 30 অর্থাৎ আরও 15 জন লোক লাগবে। 6 জন লোক 10 ঘন্টা 15 মিনিটে যে কাজ করতে পারে, কতজন লোক 4 ঘন্টা 6 মিনিটে সেই কাজটি করতে পারবে। অর্থাৎ এখানেও সেই লোক সংখ্যা এবং সময়ের মধ্যে সম্পর্ক, কিন্তু এখানে সময়টা ঘন্টা মিনিট মিলিয়ে দেওয়া আছে। তাই লোক সংখ্যা যখন 6 তখন সময় লাগে কত না, 10 ঘন্টা 15 মিনিট। সেটাকে যদি আমরা একটা এককে প্রকাশ করি, যদি আমরা মিনিটে প্রকাশ করি, 10 ঘন্টা অর্থাৎ 600 মিনিট এবং 15 অর্থাৎ 615 মিনিট সময় লাগছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কতজন লোকের ওই কাজটি করতে 4 ঘন্টা 6 মিনিট। 4 ঘন্টা অর্থাৎ 240, তার সঙ্গে 6 অর্থাৎ 246, তাহলে 246 মিনিট লাগবে ওই কাজটি করতে কতজন লোকের, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এক্ষেত্রে লোক সংখ্যার সঙ্গে সেই সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি, তাই আমরা লিখতে পারি 6 ইন্টু নির্ণেয় লোক সংখ্যা 6 ইন্টু 246-এর জন্য মান আমরা নির্ণয় করছি, যেহেতু ব্যস্ত সম্পর্ক সে থাকবে নিচে, উপরে হবে 615। এবার যদি সিম্পলি আমরা 6 দিয়ে ক্যান্সেলেশন করে, 6 4 24 1, এবার সরাসরি 41-এ কেটে দাও, 41 1 41 5 15, তাহলে টোটাল আমাদের লোক সংখ্যা প্রয়োজন কত না, 15। 6টি লাঙল 25 দিনে 12 হেক্টর জমি চাষ করে, তাহলে 20টি লাঙল 10 দিনে কত জমি চাষ করবে। অর্থাৎ এখানে একাধিক 2-এর বেশি বিষয় রয়েছে। অর্থাৎ প্রথমে রয়েছে লাঙল সংখ্যা, তারপর রয়েছে দিন সংখ্যা, তারপর রয়েছে জমির পরিমাণ। লাঙল সংখ্যা এখানে বলেছে কত না, 6টি লাঙল 25 দিনে 12 হেক্টর জমি চাষ করে। এমনি নর্মালি অঙ্ক করার সময় তোমরা এখানে অবশ্যই বিষয়গুলো ঠিকঠাক করে লিখবে, তার পাশে ব্র্যাকেট দিয়ে তার প্রত্যেকটি বিষয়ের যে একক রয়েছে সেটা লিখবে। এখানে যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, আমরা শর্টে অঙ্ক করার চেষ্টা করছি, তাই লেখাটা ততটা ভাইটাল নয়, মোটামুটি তোমরা বুঝতে পারলেই হলো। তো দ্বিতীয় ক্ষেত্রে বলছে লাঙল যদি আমাদের 20টি হয় এবং দিন সংখ্যা যদি আমাদের 10 হয়, তাহলে কত জমি চাষ করবে। যেই বিষয়টির মান নির্ণয় করতে হবে তার সঙ্গে বাকি বিষয়গুলোর সম্পর্ক আমাদের দেখে নিতে হয়, যাচাই করে নিতে হয়। তো জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, জমির পরিমাণ এবং দিন সংখ্যা, যখন আমাদের লোক সংখ্যা লাঙল সংখ্যা স্থির, লাঙল সংখ্যা যদি ফিক্সড থাকে, আমরা যদি বেশি দিন ধরে চাষ করি তাহলে বেশি জমি চাষ করতে পারবো, বা যদি উল্টো কথা বলি অর্থাৎ বেশি জমি যদি চাষ করতে হয় তাহলে বেশি দিন ধরে লাঙল করতে হবে। অর্থাৎ এদের মধ্যে রয়েছে সরল সম্পর্ক। এবার জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যা, জমির পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের বেশি লাঙল লাগবে, যদি দিন সংখ্যা আমাদের সেক্ষেত্রে ফিক্সড হয় যে আমাকে 10 দিনের মধ্যে কাজ করতে হবে। যদি জমির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে লাঙলের পরিমাণও অবশ্যই বাড়াতে হবে, তার মানে লাঙলের সঙ্গেও কি সম্পর্ক না, সেটাও সরল সম্পর্ক। তো এবার আমরা জমির পরিমাণ নির্ণয় করব। জমির পরিমাণে রয়েছে 12 ইন্টু, প্রত্যেকে যেহেতু সরল সম্পর্কে রয়েছে তাই আমরা প্রথমটার কথা যদি বলি অর্থাৎ লাঙলের সংখ্যার কথা যদি বলি, 20-র জন্য আমরা মান নির্ণয় করছি, সরল সম্পর্ক বলে 20 থাকবে উপরে, নিচে থাকবে 6 ইন্টু, পরেরটা 10-এর জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, তাহলে সরল সম্পর্ক 10 থাকবে উপরে, এটা থাকবে 25। এবারে ক্যান্সেলেশন করে এখানে 2 5 দিয়ে কাটো, 5 4 20, এখানে 5 5 25, 5 2, অর্থাৎ আমরা পাচ্ছি কত না 16, অর্থাৎ জমির পরিমাণ হবে 16 হেক্টর। কোনো সম্পত্তির 3/8 অংশের মূল্য 1260 টাকা হলে ওই সম্পত্তির 5/6 অংশের মূল্য কত। খুবই সহজ অঙ্ক। 3/8 অংশের মূল্য হচ্ছে কত না 1260 টাকা, তাহলে প্রশ্ন হচ্ছে 5/6 অংশের মূল্য কত।
এখানে দেখো সম্পত্তির অংশ এবং তার মূল্য, তার অবশ্যই সরল সম্পর্কে থাকবে, কারণ বেশি অংশ নিলে তার মূল্য বেশি হবে। সরল সম্পর্কে থাকার জন্য আমাদের নির্ণেয় সম্পত্তির পরিমাণ কত হবে না, রয়েছে 1260 ইন্টু আমরা মান নির্ণয় করতে চাইছি 5/6 আকারে সরল সম্পর্ক, তাই 5/6 থাকবে উপরে, নিচে থাকবে কত না বাকিটা অর্থাৎ 3/8। হিসেব করে দেখো তাহলে সেখানে কত আসছে না 1260 ইন্টু 5/6 ইন্টু 3/8, মানে সেটা উল্টে গুণ হবে অর্থাৎ 8/3 হবে। এবারে এখানে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে সেক্ষেত্রে আসবে আমাদের 6 দিয়ে কেটে দাও এটাকে, 6 2 12, 6 কে 6 0, 3 দিয়ে কেটে দাও, 3 7 21 0, অর্থাৎ আমরা মান পাচ্ছি 8 5 40, 7 4 28, 2 8 0 0, অর্থাৎ 2800 টাকা, 2800 টাকা। একটি দুর্গে 2400 জন সৈনিকের 39 দিনের খাদ্য ছিল, 15 দিন পরে আরও 800 জন সৈনিক এলে বাকি খাদ্যে আর কতদিন চলবে। এটা খুবই পপুলার প্রবলেম, তোমরা আশা করি সবাই জানো। তো এখানে আমাদের প্রবলেম শুরু হবে কবে থেকে না 39 দিন থেকে নয়, কিন্তু 39-এর 15 দিন পরে যেদিন থেকে এক্সট্রা লোক আসবে সেদিন থেকেই আমাদের সমস্যা শুরু হবে। তাই আমরা অঙ্কে কিন্তু 39 দিন কথাটা কোনো জায়গায় লিখব না, কারণ 39 দিন থেকে বাকি 15 দিন, 39 দিনের পরে যে ওই 15 দিন, সেই 15 দিনে কোনো অসুবিধা ছিল না, তাহলে অঙ্ক শুরু হবে ওই 15 দিনের পর থেকে। তার মানে 2400 জন সৈনিকের খাবার ছিল আর কত দিনের না 39 দিন থেকে 15 দিন, তারা বেশ যেমনভাবে খাওয়ার কথা সেইভাবে খেয়েছে। তাহলে এখন পড়েছিল কত না আর 24 দিনের খাবার পড়েছিল, অর্থাৎ সেটা অ্যাজ ইউজুয়াল খেলে 2400 জন সৈনিক তারা 24 দিন খেতে পারত। তাহলে এখন বলছে কি আরও 800 জন সৈনিক চলে এসছে, তার মানে সৈনিকের সংখ্যা হয়েছে কত এখন না 2400 প্লাস যদি 800 করি আমরা, তাহলে সেখানে আসছে আমাদের 3200। তাহলে 3200 জন সৈনিক ওই খাবার যদি খায় তাহলে কতদিন চলবে। এখানে প্রথমে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে যে সৈন্যের সংখ্যার সঙ্গে আমাদের দিন সংখ্যার কি সম্পর্ক। দেখো সৈন্য যদি বাড়ে, খাবারের পরিমাণ তো আমাদের নির্দিষ্ট, যদি সৈনিকের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে খাবার নিশ্চয়ই কম দিনে শেষ হয়ে যাবে। তাই এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক থাকার কারণে আমরা লিখতে পারি এখানে নির্ণয়ের দিন সংখ্যা কত হবে না, দিন সংখ্যার ঘরে রয়েছে 24 ইন্টু ব্যস্ত সম্পর্ক, আমরা 3200-র জন্য মান নির্ণয় করতে চাইছি, তাই 3200 থাকবে নিচে, উপরে থাকবে কে না 2400, 0 0 ক্যান্সেল করে দাও। এবার এখানে চাইলে তুমি কাটাকাটি করতে পারো, কাটাকাটিতে আসবে এখানে 8 3 24, 8 4 32, 4 6 24, অর্থাৎ 6 3 18 দিন। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 50 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে প্রত্যেক দিন প্রত্যহ কাজের সময়, আর এখানে রয়েছে দিন সংখ্যা, আর রয়েছে লোক সংখ্যা। বলছে প্রত্যেক দিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 50 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারবে। পরে বলছে প্রত্যহ তাহলে কতদিন করে খাটলে 60 জন লোক একটা কাজের যে কাজটা করছিল আগে তার দ্বিগুণ কাজ 16 দিনে করতে পারবে। তাহলে একটা কথা ভেবে দেখো, 16 দিনে যদি দ্বিগুণ কাজ করে তাহলে 1 গুণ কাজ করবে কত, অর্থাৎ আগের কাজটি করবে কত দিনে, তারা নিশ্চয়ই তার অর্ধেক দিন অর্থাৎ 8 দিনে করবে এক অংশ। তাই আমরা এখানে দ্বিগুণটাকে বাদ দিয়ে আমরা 1 গুণেই অঙ্কটাকে রাখছি। তাহলে 8 দিন লাগবে তার। তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যহ কত করে কাজ করতে হবে। এবারে যেমন নিয়ম যেটা নির্ণয় করতে হবে সেই বিষয়ের সঙ্গে বাকি বিষয়গুলোর সম্পর্ক নির্ণয় করতে হবে বা যাচাই করতে হবে। প্রথমে প্রত্যহ কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা, অর্থাৎ প্রত্যেক দিন যদি বেশি বেশি করে সময় কাজ করি আমরা, তাহলে ওই কাজটা শেষ করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে না, অবশ্যই কম দিন লাগবে।
কারণ লোক সংখ্যা আমাদের ফিক্সড সেক্ষেত্রে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যহ যদি কাজের পরিমাণ বাড়াই, অর্থাৎ কাজের সময়ের পরিমাণ যদি বাড়াই, তাহলে দিন সংখ্যা অবশ্যই আমাদের কম লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এবার প্রত্যহ কাজের সময়ের সঙ্গে লোক সংখ্যার যদি আমরা সম্পর্ক নিই, তাহলে প্রত্যেক দিন লোক সংখ্যা যদি আমাদের কমে যায় এবং যদি ওই নির্দিষ্ট দিনের মধ্যে কাজটাকে শেষ করতে হয়, তাহলে সবাইকে বেশি বেশি করে কাজ করতে হবে, অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে প্রত্যহ কাজের সময় সেও কী হবে, ব্যস্তানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। তাহলে দুটোই হচ্ছে ব্যস্ত সমানুপাতিক বা ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাই প্রত্যহ কাজের পরিমাণটা হবে কত না 8 ইন্টু, এটা যেহেতু ব্যস্ত সম্পর্কে রয়েছে, 8-এর জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, সে থাকবে নিচে, উপরে থাকবে 12 ইন্টু পরেরটা ব্যস্ত সম্পর্কে রয়েছে 60-এর জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, তাহলে 60 থাকবে নিচে, উপরে থাকবে 50। তাহলে উত্তর হলো কত না 10 দিনে ওই কাজটি শেষ হবে, অর্থাৎ তার দ্বিগুণ কাজটি করবে। নেক্সট শতকরার অঙ্ক বলছে 4.25কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 4.25%, 4.25%। এখানে ভুল করে কেউ 4.25কে সরাসরি ভগ্নাংশে প্রকাশ করতে যাবে না, কারণ এখানে প্রথমে পার্সেন্ট রয়েছে। পার্সেন্ট মানে কি না ইন্টু 1/100, অর্থাৎ 4.25/100। এবারে দশমিকটাকে তুলে দাও, তাহলে হবে কত না 425/100 ইন্টু 100। নেক্সট আমরা এটাকে যদি সিম্পলিফিকেশন করি, তাহলে 25 দিয়ে যদি কেটে দাও, তাহলে 25 4 100, 25 1 25, আর থাকছে তোমার 17, 25 7 175। অর্থাৎ আমরা পেলাম উপরে 17, নিচে পাচ্ছি আমরা 400। ওয়াই টাকা পি টাকার কত শতাংশ, ওয়াই টাকা কত টাকার, পি টাকার কত শতাংশ। প্রথমে পি টাকার কত অংশ সেটা দেখি, তাহলে ওয়াই টাকাটা পি টাকার কত অংশ পাবো কী করে না ওয়াই বাই পি অংশ। তাহলে এটা শতকরা কত অংশ না ইন্টু 100 গুণ করে দাও, এত হচ্ছে শতকরা। শতকরা কথা যদি না উল্লেখ থাকতো তাহলে পার্সেন্ট লিখতাম, তার মানে আমরা পাবো কত না 100y বাই পি এত পার্সেন্ট। শতকরা কথা উল্লেখ থাকলে আমরা পার্সেন্টটাকে বাদ দিয়ে লিখব। কোন সংখ্যার 80% ইকুয়াল টু 56, তাহলে বলছে সংখ্যাটির 80% সমান বলছে 56, তাহলে বলছে সংখ্যাটি কত। সংখ্যাটি অর্থাৎ কি না 80% সংখ্যা মানে পুরোটা অর্থাৎ 100%, অর্থাৎ 80% যদি 56 হয়, আমাদের প্রশ্ন হচ্ছে 100% সমান কত। এদের মধ্যে সম্পর্ক কি, কোনো সংখ্যার যদি বেশি পার্সেন্টেজ নিই তাহলে সংখ্যাটার ভ্যালু আমাদের বেশি হবে, তাই সরল সম্পর্কে রয়েছে। অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি কত হবে না 56 রয়েছে, 56 ইন্টু 100-এর জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, তাই 100 থাকবে উপরে, নিচে থাকবে 80, সমান আমরা পাচ্ছি 70। এর 20% ইকুয়াল টু বির 50% হলে A/B সমান কত। অর্থাৎ বলছে এখানে এ এর 20% সমান বি এর 50%, বা আমরা বলতে পারি a ইন্টু 20/100 সমান b ইন্টু 50/100। বোথ সাইড থেকে 100 আমরা ক্যান্সেল করে দিতে পারি, এবং b কে দিয়ে আমরা যদি পুরোটাকে ভাগ করি এবং 20 দিয়ে এটাকে ভাগ করি টোটালটাকে, অর্থাৎ টোটালটাকে আমরা ভাগ করছি 20b দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি আসবে না এটা বাই 20b, 20 কেটে গেল, তার মানে পাচ্ছি a বাই বি। আর বোথ সাইডে তো আগে থেকে 100 তো ক্যান্সেল বলেছি, এটা বাদ, ইকুয়াল টু এদিকে যদি 20b দিয়ে ভাগ করি তাহলে বি ক্যান্সেল হবে, অর্থাৎ হবে কত না 50/20, অর্থাৎ 5/2, অর্থাৎ A/B ইকুয়াল টু 5/2।
2 কেজির 33.12% সমান কত? তো বলছে 2 কেজির, এখানে ইংলিশ লিখছি, তোমরা যখন অঙ্ক করবে তখন বাংলায় লিখবে। 2 কেজির 33.12% অর্থাৎ 33.5 এত পার্সেন্ট সমান কত হবে না 2 ইন্টু 33.5% অর্থাৎ কিনা বাই 100 ইন্টু 33.5 বাই 100 এত কেজি বা কিগ্রা সমান আমরা পাচ্ছি 2 ইন্টু, এটাকে যদি আমরা সিম্পল ফ্র্যাকশানে যদি প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে হবে 67/200, 67/2 ইন্টু 100 হবে, 2 ক্যান্সেলড, লাস্ট আমরা পেয়েছি বাই 100। এর একক ছিল কেজি। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না, এর সঙ্গে আমরা 1000 গুণ করব, অর্থাৎ 67 ইন্টু 1000 বাই 100 ইকুয়াল টু 670। তাই আমরা পাচ্ছি 2 কেজির 33.12% ইকুয়াল টু 670 গ্রাম। একের 5কে একের 4-এর শতকরা আকারে প্রকাশ করলে কত হবে? কাকে প্রকাশ করতে চাইছি আমরা? একের 5কে, কার সাপেক্ষে? একের 4-এর সাপেক্ষে, এবং শতকরা 100% ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/5 ইন্টু 4/1 ইন্টু 100 এত পার্সেন্ট, অর্থাৎ 520 ইকুয়াল টু 80%। একটি পেন্সিলের মূল্য 50 টাকার 50%, 50 টাকার 50%, 50 ইন্টু 50/100 এত টাকা সমান 25 টাকা। পেনের মূল্য বলছে 60 টাকার 40%, অর্থাৎ 60 ইন্টু 40/100, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেন্সিলের মূল্য 25 টাকা এবং পেনের মূল্য 24 টাকা, অর্থাৎ পেন্সিলের মূল্যটাই বেশি। একটি সংখ্যার 17% সমান 51, তাহলে বলছে ওই সংখ্যার 50% সমান কত? একটু আগে এই জাতীয় অঙ্ক করানো হয়েছে, তাহলে 17% ইকুয়াল টু 51, 50% ইকুয়াল টু, তো এক্ষেত্রে সেই ত্রৈরাশিকের মতো আমরা যদি বেশি পার্সেন্টেজ নিই তার ভ্যালু তত বেশি হবে, অর্থাৎ সরল সম্পর্ক রয়েছে। তাই আমাদের নির্ণেয় সংখ্যা কত হবে না 51 ইন্টু 50%-এর জন্য আমরা মান নির্ণয় করতে চাইছি, তাহলে ইন্টু 50/17। নেক্সট এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে 17/3, অর্থাৎ আমরা পাচ্ছি 150। একটি সংখ্যার a% ইকুয়াল টু যদি b হয় তাহলে সংখ্যাটি কত? a% সমান বলছে b, তাহলে সংখ্যাটি অর্থাৎ কত, মানে 100% সমান কত সেটাই আমাদের চেয়েছে। সরল সম্পর্ক রয়েছে, তাই সংখ্যাটি কত হবে না b ইন্টু 100%-এর জন্য মান, সরল সম্পর্কে যেহেতু উপরে থাকবে 100, নিচে থাকবে a, অর্থাৎ আমরা পাচ্ছি 100b/a। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এক্ষেত্রে যেহেতু এমসিকিউ কোশ্চেন বা এমনি নর্মাল তোমাদের প্রবলেম থাকলেও, যেহেতু এখানে কোনো দৈর্ঘ্য বলা নেই, জাস্ট পার্সেন্টেজের কথাই বলা হয়েছে, তাই আমরা আমাদের সুবিধা মতো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারি। তো আমরা ধরলাম কিনা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক, তাহলে ক্ষেত্রফল কত হবে না 100 ইন্টু 100, অর্থাৎ 1 লিখে 4টে শূন্য হবে, 1 2 3টে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এবার বলছে 10% যদি হ্রাস পায়, ছিল 100 বাহুর দৈর্ঘ্য, তাহলে হয়ে যাবে 90, এবং সেক্ষেত্রে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার 8100। এবার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল তাহলে কমেছে কত না, ক্ষেত্রফল কমেছে তোমার 1900। কার থেকে কমেছে না, এই 10,000 থেকে কমেছে। তাই শতকরা ক্ষেত্রফলের হ্রাস সমান কত হবে না, 1900 বাই ইন্টু 100। এত শতকরা বলেছে যেহেতু, তাই উত্তর হবে কত না, 19%। আপাতত আমাদের এই ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাই এই পর্যন্ত থাক। পরের এপিসোড যদি সম্ভব হয় তাহলে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অন্যথায় কোনো প্রবলেম থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে কোনো প্রশ্ন পোস্ট করতে পারো। যথাসম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।